আমার খবর। এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের অষ্টম স্থান অধিকার করে দুবরাজপুরের মুখ উজ্জ্বল করল দুবরাজপুরের শ্রী শারদেশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লস স্কুলের ছাত্রী শর্মিষ্ঠা গড়াই। তার প্রাপ্ত নম্বর 690। ছোট থেকেই পড়াশোনায় মেধাবী শর্মিষ্ঠার স্বপ্ন ভবিষ্যতে আরও ভালো করে পড়াশোনা করে ভারতীয় সেনাবাহিনীর এয়ারফোর্সে যোগদান করা। তার এই অসাধারণ সাফল্যে খুশির হাওয়া পরিবার থেকে শুরু করে গোটা দুবরাজপুর জুড়ে। শর্মিষ্ঠার এই কৃতিত্বে গর্বিত স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে। এদিন ফল প্রকাশের পর বাড়িতে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। আত্মীয় স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীরা মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান কৃতি ছাত্রীকে। আমি অষ্টম স্থান অধিকার করেছি এবং সত্যি ভীষণ ভালো লাগছে। প্রথমে তো দেখে আমি ভীষণই শকড হয়ে গেছিলাম। তো যাই হোক, স্থান অধিকার একটা প্রত্যাশা আমার ছিল যে যেহেতু ভালো পরীক্ষা দিয়েছিলাম যে একটা স্থান আমি অধিকার করবই। তো যাই হোক, অষ্টম স্থান অধিকার করে আমার ভীষণ ভালো লাগছে। আমি পড়াশোনা করতাম, আমি সেলফ স্টাডি করতাম 5-6 ঘন্টা, আমার টিউশন স্কুল এগুলো বাদ দিয়ে। আর যখন মানে টেস্টের পর থেকে যখন আস্তে আস্তে স্কুল টিউশনগুলো বন্ধ হতে শুরু করলো, তখন আরও বাড়িয়েছিলাম টাইমটা, মোটামুটি 10 ঘন্টা সেলফ স্টাডি করতাম। এটাই। আমার 7 জন টিচার ছিলেন। হ্যাঁ, আমি তো এরকমই নাম্বার আশা করেছিলাম, সেটাই পেয়েছি। তাই নিজের এক্সপেকটেশনের মতো নিজের নাম্বার পেয়েছি, ভালো লাগছে ভীষণ। সাবজেক্ট আমার বায়োলজি, ফিজিক্স, ম্যাথ। আমার পেছনে তো বাবা মার অবদান আমি কখনো অস্বীকার করতে পারবো না। ওনাদের তো একটা বড় অংশ জুড়ে ওনারা আছেন, প্লাস আমি নিজেও অনেক পরিশ্রম করেছি, সেক্ষেত্রে আমার অবদানটাও আমি অস্বীকার করতে পারি না। তার পাশাপাশি আমার যে শিক্ষক শিক্ষিকা আছেন, আমার গুরুজনেরা আছেন, আরও আমাদের প্রতিবেশী সবাই আমাকে উৎসাহ জুগিয়েছিল। এবং প্রথমত যে আমি র্যাঙ্ক করব পরীক্ষা দিয়ে এটা ভাবিনি, কিন্তু আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে বা আমার যারা শিক্ষক শিক্ষিকা আছে, ওনারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। এবং যাই হোক, ওনাদের আশীর্বাদে আজ আমি ওনাদের মান রাখতে পেরেছি। পড়াশোনার বাইরে আমি নাচ, আমার খুবই প্রিয় নাচ। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে কুইজ কম্পিটিশনে নাম দিতে আমার ভীষণ ভালো লাগে। এবং আমার কিছু অ্যাচিভমেন্টসও আছে ওখানে। আর তারপর আমি গান করি, ছবি আঁকি, এই। সময় বলতে মাই বেশি দিত, যেহেতু বাবা ব্যবসার কাজে, বাবা বাইরেই থাকতো। আর বাড়িতে এলে মানে রাত্রেবেলা বেশি বাবাকে পেতাম। তো বাবা যতক্ষণ থাকতো বাবা আমাকে সবসময় সাপোর্ট করতো। আর এমনিতে পড়াশোনার ব্যাপারে যে দেখাশোনা সেটা মাই বেশি করতো। আর ওটাতেও প্রচুর ভয় ছিল। আমি বসে বসে মানে যখন বীরভূম প্রথমে বললো ওই সেকেন্ড পজিশন মনে হয় যে পেয়েছে বীরভূমে, তখন একবার মানে হট করে শকড হয়ে গেছিলাম। তারপর আবার যখন আমাদের এই র্যাঙ্কটা বললো, এই র্যাঙ্কটা, তখন মানে আমি তো কেঁদেই ফেলেছি আনন্দে। হ্যাঁ, সিনেমা দেখি, আমি সিনেমা দেখতে ভালোবাসি। খেলাধুলা হ্যাঁ, খেলাধুলা বা ক্রিকেট দেখি মাঝে মাঝে, ওয়ার্ল্ড কাপ হলে তখন দেখি মাঝে মাঝে। পছন্দ বলতে আমার বিরাট কোহলি আছে, MS ধোনি আছে। এই পড়ার ইচ্ছা আছে বলতে আমার ডিফেন্সে যাওয়ার ইচ্ছা আছে, সেটা যে কোনো পোস্টেই হোক, কোনো অফিসার হয়ে। স্কুল থেকে তো আমি ভীষণ সাপোর্ট পেয়েছি, প্রত্যেকটা ম্যাম আমাকে সাপোর্ট করতেন। বিশেষ করে আমাদের হেড ম্যাম মিনি ম্যাম তো আগে থেকেই বলে রেখেছিলেন যে তোর প্রতি আমার আশা আছে এবং তুই পারবি। মিনি ম্যাম সবসময় আমাকে সাপোর্ট করেছেন, প্রতিনিয়ত আর কি। হ্যাঁ, আর আমি মক টেস্ট দিয়েছিলাম, যেটা প্রয়াসের দিয়েছিলাম, সত্যানন্দ শিশুভারতী থেকে মক টেস্ট হয়েছিল, সেখানেও দিয়েছিলাম। তো এই প্রয়াসের মক টেস্টটা দিয়ে এবং দুটো দিয়েই আমার মানে আমি ভীষণ উপকৃত হয়েছি। এবং মাধ্যমিকের আগে যে মানে ভয় থাকে পরীক্ষা দেওয়ার, তো সেটা একরকম কেটে যায় আর কি, ভয়টা। আশা একটা ছিল যে ও কিছু একটা হবে, তো হতে পেরেছে, এটা ভীষণই ভালো লাগছে যে আমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে। শুধু আমাদের স্বপ্ন না, অনেকের ওকে ঘিরে একটা স্বপ্ন ছিল। অনেক ওয়েল উইশার আছেন যারা মানে সবসময় আমাকে বলতেন যে মেয়ে কিছু একটা র্যাঙ্ক করবে। তো ওদের উৎসাহেই মানে ওদের ইন্সপিরেশনে মেয়েকে বলতাম যে সবাই তোর প্রতি একটা আস্থা আছে, ভরসা আছে, তো সেটা যেন ঠিক থাকে। তো মেয়ে সেই আশা সবার সফল করেছে, মানে তার প্রত্যেকের আশা পূরণ হয়েছে মোটামুটি। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট।
বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।